আদা কেটে নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা রেস্টুরেন্টের মতো খেতে আছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একটু নতুন ধরনের করার চেষ্টা করছি। রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে যে স্টাইলে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার বানায় সেই ফিশ ফিঙ্গারটা আমি বানানোর চেষ্টা করছি। এই দেখুন আপনাদের দাদা বাজার থেকে যে ভেটকি মাছ নিয়ে এসছে। এই ভেটকি মাছটার ওজন খুব বেশি ছিল না, 2 কেজি ওজনের একটাই ভেটকি মাছ ছিল, তো সেখান থেকে কেটে নিয়ে এসেছে। আজকে এই মাছটা দিয়েই আমি আপনাদের সঙ্গে ফিশ ফিঙ্গার শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমি এবার মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এই মাছ কিন্তু পেটির মাছগুলো কাঁটা ছাড়ানো পাওয়া যায়, আপনাদের দাদা পায়নি ওইটা বাজারে, তো এইগুলো নিয়ে এসছে, এটা দিয়ে করবো। বন্ধুরা এই দেখুন, এই যে কাটা ছড়িয়ে নিয়েছি, আর পেছন থেকে এই যে মাছের যে পাতলা চামড়াটা আছে ওটাও ছাড়িয়ে নিয়েছি, মাছের এই ছালটা। এবার আমি মাছ এই যে আঙুলের শেপে করে এরকম ভাবে কেটে নেব। বন্ধুরা চাকুতে ধার কমে কিছু হচ্ছে না, বটি নিয়ে এসেছি, এভাবে লম্বা করে যে কেটে নিচ্ছি আঙুলের শেপে করে। এই যে দেখুন বন্ধুরা আমি এতগুলো করে নিয়েছি, আঙুলের শেপে করে করে কেটে নিয়েছি মাঝখান থেকে। ভেটকি মাছের এই ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি। এই যে 4-5 কোয়া রসুন নিয়েছি, দিয়ে দেবো। এই যে আমি একটা মিক্সির জার নিয়েছি, 4-5 টুকরো এই যে আদা কেটে নিয়েছি, দিয়ে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো। 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 20-25টা যে পুদিনা পাতা, আর দিয়ে দেবো অল্প কিছু ধনেপাতা। সবকিছু দিয়ে আমি একবারে পেস্ট করে নিয়ে আসবো। এই যে মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। যেহেতু অল্প মশলা, সামান্য আমি জল দিয়েছি, খুব বেশি জল দেইনি, সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু পাতিলেবু নিয়েছি, অর্ধেক কেটে নিয়েছি, ওটা রস বানিয়ে দিয়ে দেবো। এবার আমি সমস্ত মাছের গায়ে মশলাটা লাগিয়ে নেবো খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো 40 মিনিট। এটা এই যে মশলা আমার মাখানো হয়ে গেছে, এবার এটা আমি 40 মিনিট রেখে দেবো ভালো করে, মাছের মধ্যে মশলাটা ঢুকবে। চল্লিশ মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। আমি যেখানে 2টো ডিম নিয়েছি ভেঙে নেব। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমি। আপনারা চাইলে ডিমের গোলার মধ্যে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি কারণ আমার কাছে নেই এই মুহূর্তে। আমি এবার ডিমের গোলার থেকে 2 চামচ মতো ডিমের গোলা এর মধ্যে দিয়ে দেবো মাছের মধ্যে। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। আমি ভালো করে মাছের সঙ্গে মেখে নেব। আমি একটা থালায় এই যে ব্রেড গামস ঢেলে নিয়েছি, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব। এবার একটা মাছ তুলে নিয়েছি আমি, দেখুন এই যে এটা আমি ব্রেড গামসের মধ্যে দিয়ে নেব, ভালো করে আমি লাগিয়ে নেব এর গায়ে। আমি 2বার করে কোট করে নেব, আপনারা চাইলে একবারও করতে পারেন।
আমি এটা আবার ডিমের গোলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে ডিমের গোলা লাগিয়ে নিয়েছে, আবার আমি দিয়ে দেবো ব্রেড গামসের মধ্যে। এই যে এবার দু হাতের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে দেবো, ফিঙ্গারে সাইজ করে নেব। এই যে বন্ধুরা সবগুলো হয়ে গেছে কোট করা। দেখুন এই যে এটা আমি এবার 15 মিনিট মতো রেখে দেবো। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা যে গরম হয়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি আমি। এবার আমি যে ফিঙ্গারগুলো বানিয়ে রেখেছিলাম এক একটা করে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, ভেঙে যাবে। 4টে 5টা করে দিতে হবে। এই দেখুন বন্ধুরা আমি উল্টো পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় আমার ভাজাটা হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা আমি গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি, কি দারুণ হয়েছে। এই দেখুন সব ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য তো অবশ্যই একটা চাটনি লাগবেই, যে কোনো চাট তো লাগবে এর সঙ্গে। তার জন্য আমি এই যে ধনেপাতা নিয়েছি, শিকড়টা বাদ দিয়ে পুরো ডানটি সহকারে নিয়ে নিয়েছি। এটা আমি একটা যে মিক্সির ঝাড় নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। 1 টুকরা আদা দিয়ে দেবো। 2 কোয়া রসুনের, 4টে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আমি। ঝালটা অবশ্যই আপনাদের মতো করেই দেবেন। আর দিয়ে দেবো পুদিনা পাতা, আর দিয়ে দেবো পাতিলেবুর রস একটা, আর দিয়ে দেবো লবণ। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, সবকিছু দিয়ে পেস্ট করে নিয়ে আসবো একবারে। এই যে বন্ধুরা মিক্সিতে এসে চাটনি বানিয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা অস্মিতা তো খুব খুশি, আজকে ফিশ ফিঙ্গার খাবে। বন্ধুরা ঘরের মধ্যে ঠান্ডা লাগছে তাই বাইরে চলে এসেছি। এইটুকু থাকবে চাটনি? কটা দেবো? আমাকে মাত্র 3টে দাও। মাত্র 3টে? 2টো আগে খেয়ে না। নাও। বন্ধুরা খুব ভালো হয়েছে। বন্ধুরা রেস্টুরেন্টের মতো খেতে আসছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল হলেও বলবেন, ভালো হলেও বলবেন। আবার নতুন একটি রেসিপি নিয়ে আসবো। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।